আসসালামুআলাইকুম এভরিওয়ান। আজ এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম শুড এবং শুড হ্যাভের মাধ্যমে যেভাবে বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স তৈরি করবেন খুবই ইজিলি ভাবে। আর আজকে এই ভিডিওটি দেখার পর ইনশাল্লাহ আপনাদের আর ভবিষ্যতে শুড এবং শুড হ্যাভ নিয়ে সেন্টেন্স মেক করতে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। সো তাহলে চলুন ক্লাসটি শুরু করি। হ্যালো বন্ধুরা, এখানে লক্ষ্য করেন বাংলা বাক্যে কারো কোনো কিছু করা উচিত, তো যে কোনো বাংলা সেন্টেন্সের শেষে উচিত উল্লেখ থাকবে। ইংলিশে স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন আমরা সেন্টেন্স তৈরি করব। হ্যালো বন্ধু, এখানে লক্ষ্য করেন এক নম্বর এক্সাম্পল। লক্ষ্য করেন এক নম্বর সেন্টেন্স, বাংলা বাক্যে আমার জানা উচিত, ইংলিশ হলো আই শুড নো। আমার নেওয়া উচিত, ইংলিশ হলো আই শুড টেক। এখানে এক নম্বর সেন্টেন্স একটু লক্ষ্য করেন ভালো করে। সাবজেক্ট নিলাম, শুড নিলাম, মডেল ভার্ব শুড, তারপর V1 ভার্বের প্রথম প্রেজেন্ট ফর্ম নিলাম, নো, টেক, এগুলো হলো প্রেজেন্ট ফর্ম। এই দুইটা হলো প্রেজেন্ট ভার্ব, নো এবং টেক হলো প্রেজেন্ট ভার্ব। ওকে, এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এক নম্বরটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমার জানা উচিত আই শুড নো, আমার নেওয়া উচিত আই শুড টেক। এখন দুই নম্বর সেন্টেন্সে লক্ষ্য করেন, এক নম্বর সেন্টেন্সটি ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দুই নম্বর সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নেগেটিভ সেন্টেন্স। দুই নম্বর সেন্টেন্সটি ওকে, আমার জানা উচিত নয়, ইংলিশ হলো আই শুড নট নো। আমার নেওয়া উচিত নয়, ইংলিশ হলো আই শুড নট টেক। ওকে, এখন আমরা অ্যাফার্মেটিভ কোয়েশন, তিন নম্বর সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ কোয়েশন। বাংলাতে হলো আমার কি জানা উচিত, ইংলিশ হলো শুড আই নো। আমার কি নেওয়া উচিত, ইংলিশ হলো শুড আই টেক। ওকে, এখন 4 নম্বর লক্ষ্য করেন, এটা হলো অ্যাফার্মেটিভ কোয়েশনের নেগেটিভ সেন্টেন্স। আমার কি জানা উচিত নয়, ইংলিশ হলো শুডেন্ট আই নো। আমার কি নেওয়া উচিত নয়, শুডেন্ট আই টেক। ওকে, শুড নট আগে বসবে, প্রথমে বসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। ওকে, এখন আমরা আরেকটা এক্সাম্পল, একই এক্সাম্পল, শুধু এখানে ভার্ব এবং সাবজেক্ট পরিবর্তন হয়েছে, সাবজেক্ট এবং ভার্ব। এক নম্বর, তার রক্ষা করা উচিত, বাংলাতে হলো তার রক্ষা করা উচিত, ইংলিশ হলো হি শুড সেভ। তার তৈরি করা উচিত, ইংলিশ হলো হি শুড মেক। দুই নম্বর নেগেটিভ সেন্টেন্স, একইভাবে তার রক্ষা করা উচিত নয়, হি শুড নট সেভ। তার কি তৈরি করা উচিত নয়, হি শুড নট মেক। তিন নম্বর দেখেন, এটা হলো অ্যাফার্মেটিভ কোয়েশন, তার কি রক্ষা করা উচিত, ইংলিশ হলো শুড হি সেভ। তার কি তৈরি করা উচিত, শুড হি মেক। ওকে, অ্যাফার্মেটিভ কোয়েশনের নেগেটিভ সেন্টেন্স হলো 4 নম্বর, তার কি রক্ষা করা উচিত নয়, ইংলিশ হলো শুডেন্ট হি সেভ। তার কি তৈরি করা উচিত নয়, শুডেন্ট হি মেক। ওকে, বাস হয়ে গেল। ঠিক এইভাবে আপনার সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে প্র্যাকটিস করবেন। হ্যালো বন্ধুরা, এখানে লক্ষ্য করেন এক্সাম্পল 2। এখানে 1 থেকে নিয়ে 20টি সেন্টেন্স তৈরি করেছি শুধু একটা সাবজেক্ট এবং একটা ভার্ব দিয়ে, এবং 5 নম্বর থেকে নিয়ে 20 নম্বর পর্যন্ত হলো WH কোয়েশন। ওকে, ঠিক একইভাবে আপনারাও তৈরি করবেন। 1 নম্বর বাংলাদেশ সেন্টেন্সটি হলো আপনার আবেদন করা উচিত, ইংলিশ হলো ইউ শুড অ্যাপ্লাই। 2 নম্বর, আপনার আবেদন করা উচিত নয়, নেগেটিভ সেন্টেন্স, ইউ শুড নট অ্যাপ্লাই। আপনার কি আবেদন করা উচিত, শুড ইউ অ্যাপ্লাই। আপনার কি আবেদন করা উচিত নয়, শুডন্ট ইউ অ্যাপ্লাই। 5 নম্বর দিয়ে শুরু হলো WH কোয়েশন। ওকে, আপনার কি আবেদন করা উচিত, হোয়াট শুড ইউ অ্যাপ্লাই। আপনার কি আবেদন করা উচিত নয়, হোয়াট শুডন্ট ইউ অ্যাপ্লাই। 7 নম্বর সেন্টেন্সটি হলো আপনার কখন আবেদন করা উচিত, হোয়েন শুড ইউ অ্যাপ্লাই। আপনার কখন আবেদন, 8 নম্বর হলো আপনার কখন আবেদন করা উচিত নয়, হোয়েন শুডন্ট ইউ অ্যাপ্লাই। আপনার 9 নম্বর হলো আপনার কোথায় আবেদন করা উচিত, হোয়ার শুড ইউ অ্যাপ্লাই। 10 নম্বর হলো আপনার কোথায় আবেদন করা উচিত নয়, হোয়ার শুডন্ট ইউ অ্যাপ্লাই। আপনার কোন কলেজে আবেদন করা উচিত, হুইচ কলেজ শুড ইউ অ্যাপ্লাই। 12 নম্বর হলো আপনার কোন কলেজে আবেদন করা উচিত নয়, হুইচ কলেজ শুডন্ট ইউ অ্যাপ্লাই। 13 নম্বর লক্ষ্য করেন, আপনার কেন আবেদন করা উচিত, ওয়াই শুড ইউ অ্যাপ্লাই। 14 নম্বর, আপনার কেন আবেদন করা উচিত, ওয়াই শুডন্ট ইউ অ্যাপ্লাই। 15 নম্বর, আপনার কিভাবে আবেদন করা উচিত, হাউ শুড ইউ অ্যাপ্লাই। 16 নম্বর, আপনার কিভাবে আবেদন করা উচিত, হাউ শুডন্ট ইউ অ্যাপ্লাই। এখানে 17 নম্বর লক্ষ্য করেন, এটা একটি ব্যতিক্রম। 17 নম্বরটি হলো সিঙ্গুলার, কে, কে আবেদন করা উচিত, কে শুধু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, কে আবেদন করা উচিত, হু শুড অ্যাপ্লাই। 18 নম্বর, কে আবেদন করা উচিত, হু শুডন্ট অ্যাপ্লাই। আগে 19 নম্বর লক্ষ্য করেন, এটা হলো প্লোরাল, বহুবচন, কাদের অথবা কারা আবেদন করা উচিত, অর্থাৎ একাধিক মানুষ, একাধিক। অথচ ইংলিশের হু দিয়েই একাধিক অথবা সিঙ্গুলারকে বোঝায়,
কাদের আবেদন করা উচিত, হু শুড অ্যাপ্লাই। কাদের আবেদন করা উচিত নয়, হু শুডন্ট অ্যাপ্লাই। ওকে, ঠিক এইভাবে আপনারা সাবজেক্ট এবং বার পরিবর্তন করে 20টি সেন্টেন্স তৈরি করবেন এবং প্র্যাকটিস করবেন। এখন শুড হ্যাভ দিয়ে সেন্টেন্স তৈরি করব। ভিউয়ার্স কেন লক্ষ্য করেন, বাংলা বাক্যে কারো কোনো কিছু করা উচিত ছিল। এতক্ষণ আমরা সেন্টেন্স তৈরি করেছি বাংলা বাক্যে কারো কোনো কিছু করা উচিত, এখন উচিত ছিল। ইংলিশ স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস B3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। B3 এই শুড হ্যাভের বার বসবে ফার্স্ট পার্টিসিপল, বারবের পিপি। ওকে, নিচে লক্ষ্য করেন নম্বর সেন্টেন্স, আমাদের জানা উচিত ছিল। ইংলিশে হলো উই শুড হ্যাভ নোন। এখানে ভালো করে লক্ষ্য করেন ভিউয়ার্স, এখানে ছিল থাকার কারণে এখানে শুডের সঙ্গে হ্যাভ বসছে, হ্যাভ বসাতে বার্বের ফার্স্ট পার্টিসিপল বসছে নোন, নো নিউ নোন। ওকে, এখন 2 নম্বরে লক্ষ্য করেন, আমাদের জানা উচিত ছিল না, এটা হলো নেগেটিভ সেন্টেন্স। উই শুড নট হ্যাভ নোন, এখানে নট লাগবে শুডের সঙ্গে, হ্যাভের সঙ্গে লাগবে না। ওকে, এখন 3 নম্বরটি দেখেন, 3 নম্বরটি হলো অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন। অ্যাফার্মেটিভ কোয়েশ্চেনের সময় শুড প্রথমে আসবে, সাবজেক্ট মধ্যে বসবে, তারপর হ্যাভ, তারপর ভার্ব। ওকে, আমাদের কি জানা উচিত ছিল, ইংলিশ হলো শুড উই হ্যাভ নোন। এখন এই অ্যাফার্মেটিভ কোয়েশ্চনকে আমরা নেগেটিভ কোয়েশ্চেন করব। 4 নম্বর, আমাদের কি জানা উচিত ছিল না, শুড নট উই হ্যাভ নোন, শুডের সঙ্গে নট বসবে। ওকে, আবার এভাবে বলতে পারবেন সংক্ষিপ্ত, শুডেন্ট উই হ্যাভ নোন। নিচে সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে তৈরি করছি এগুলা। 1 নম্বর সেন্টেন্স, তাদের কি নেওয়া উচিত ছিল, দে শুড হ্যাভ টেকেন। তাদের কি নেওয়া উচিত ছিল না, দে শুড নট হ্যাভ টেকেন। তাদের কি নেওয়া উচিত ছিল, শুড দে হ্যাভ টেকেন। নেগেটিভ কোয়েশ্চন, তাদের কি নেওয়া উচিত ছিল না, শুড নট দে হ্যাভ টেকেন। ওকে ভিউয়ার্স, আমি যেভাবে শুড হ্যাভ দিয়ে সেন্টেন্স তৈরি করছি ঠিক আপনারাও সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে সেন্টেন্স তৈরি করবেন, অসংখ্য সেন্টেন্স তৈরি করবেন এবং যদি পারেন তাহলে এগুলাও শুড হ্যাভের মাধ্যমে ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে 20টা সেন্টেন্স তৈরি করবেন। ওকে, আজকে ভিডিওটি এই পর্যন্তই, তাহলে আবার নেক্সট ভিডিওতে হাজির হব হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু এর ব্যবহার নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ।